আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঈদের কেনাকাটা সম্পূর্ণ আসলে আমরা কি কি করলাম, কার জন্য কি কি নিয়েছি, এইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করব। তো তার আগে শেয়ার করি একটা ফিশ ফ্রাই রেসিপি। এটা বারবিকিউ টাইপের ফিশ ফ্রাই বলা চলে। আসলে প্রতিদিন একঘেয়েমি ইফতার কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো সেইখান থেকে আমি সবসময় ট্রাই করি যে নতুনত্বের ছোঁয়া যেন আমার ইফতারিতে সবসময়ই থাকে, যতটুকু পারি অ্যাকচুয়ালি। তো আমি এক একদিন খিচুড়ি করেছি, বা এক একদিন বিরিয়ানি করেছি, বা এক একদিন মুড়ি, বা এক একদিন নিত্যদিনের মতো ফল ফ্রুট, বা হচ্ছে ছোলা, বেগুনি, পেঁয়াজু, এগুলো তো থাকেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু ইফতারের আয়োজনটা যেটা থাকে আমাদের পরিবারের সবাই মিলে ইফতার করার মধ্যে যে আনন্দটা আমরা পাই, এটা কিন্তু অন্য সময় বা অন্য মাসে কখনোই আমরা পাবো না। তো ইফতারের একটু ভিন্নতা আনার জন্য আজকে আমি ভাবলাম যে একটু বারবিকিউ ফিশ করব, আর চিকেন বারবিকিউ স্টাইলেই ফ্রাই করব। তো দুইটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোতে কী কী অ্যাড করেছি: আদা রসুনের পেস্ট, একটু টক দই, তারপর একটু লেবু, আর বাসায় বানানো টমেটো সস, তারপরে লবণ, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়া। এখানে তোমরা কিন্তু অন্যান্য আছে না টেস্টিং সল্ট, বা হচ্ছে যে বারবিকিউয়ের মশলা, যেগুলো গুঁড়ো মশলা থাকে সেইগুলো অ্যাড করতে পারো, বাট আমি বাড়তি কোনো কিছুই অ্যাড করি না। আর এইভাবেই কিন্তু হাজার গুণের টেস্টটা এতটা বেড়ে যায়। আর ওগুলো যদি অ্যাড করতে চাও তোমরা তো করতে পারো। আসলে এই ধরনের ফিশ ফ্রাই, বিশেষ করে বারবিকিউ টাইপের যদি আমরা খেতে চাই, তার জন্য কিন্তু বেস্ট তেলাপিয়া বা কোরাল মাছগুলো। আর কোরাল মাছগুলো যেহেতু একটু বড় হয় সাইজে, এই জন্য আমি বাসায় আসলে রিস্ক নেই না। এর আগেও আমি বারবিকিউ ফিশ ফ্রাই করার সময় মানে বড় একটা প্যান নিয়েছিলাম, তো সেইখানে হচ্ছে যে খুব লেগে যাচ্ছিল, বা ওই রকম ভালো একটা রেজাল্ট পাইনি, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ আউট অফ 10 ছিল। কেননা স্বাদের দিক দিয়ে কোনো ছাড় নেই আলহামদুলিল্লাহ। এই যে বাসায় রান্না করার কিন্তু এটাই একটা সুবিধা, বা এটাই একটা মজা, যে মানে স্বাদে অতুলনীয় হয়। বাইরের রেস্টুরেন্টকে ফেল করে দিব আমরা এক একটা রাঁধুনি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ছোট ফ্রাই প্যানটা নিয়েছি, আর মানে এক পিস করে ভাজবো, 2 পিস দেওয়ার কোনো রিস্ক নিব না। আর আমি চিকেনটাও কিন্তু সেম মশলা দিয়েই মাখিয়ে রেখেছিলাম। আর যদিও মনে হচ্ছে যে এই মাখলাম আর এই করলাম, তা না, আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা। আর তারপরে ইফতারির প্রায় তোমার হচ্ছে যে 5টার দিকে আমি কিচেন রুমে গিয়েছি, বা তার একটু আগে, কেননা এইগুলো একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে মাছের সঙ্গে থাকবে হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা নেওয়া হয়েছে। আর বাচ্চাদেরকে ভাবলাম যে আগে দিয়ে দেই, তারপরে হচ্ছে যে আমরা বড়রা পরে খাবো। কেননা আমার বড় ছেলে বা ছোট ছেলে যখনই মাছটা ফ্রাই করছিলাম, ওরা জাস্ট রান্নাঘরে এসে, আম্মু এত সুন্দর স্মেল, তুমি আজকেও ফ্রাই করছো। মানে বিশেষ করে বাসায় কিছু যদি রান্না করা হয়, আর যদি ছোট বাচ্চারা থাকে, তাদের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট দেখা যায়, সেটাতেই মনে হয় যে বাস বাসাটা একদম ভরপুর হয়ে গিয়েছে। খাবার তো অনেক দূরের কথা। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গিয়েছে। আসলে মানে ফ্রাই করতে যেয়েছে আমড়াটাই পুরোটা উঠে গিয়েছে, বাট নিজে রান্না করেছি তা কিন্তু না। তোমরা কিন্তু সেম রেসিপিতে জাস্ট করে দেখো, পরে আমার কথার সাথে মিলিয়ে নিও যে সত্যি বাইরের রেস্টুরেন্ট বা বাইরে যে বারবিকিউগুলো আমরা খাই, তার চেয়ে কোনো অংশে আসলে স্বাদে কম নেই। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এইবার ভাবলাম যে 2টা চিকেনকে ফ্রাই করে নিয়ে দেন হচ্ছে যে আরেকটা যে ফিশ আছে সেটা ফ্রাই করব, কেননা আমার হাজব্যান্ড সবসময় একটু গরম গরম ধোয়া ওঠা খাবারটা পছন্দ করে। আর এই ধরনের চিকেন বলো বা বারবিকিউ টাইপের ফিশ ফ্রাই বলো, এগুলো আসলে গরম গরমই মজা লাগে। আর আমি এগুলো মানে শুধু খেতে চাইনি, পরোটা রাখতে চেয়েছিলাম। আর তাছাড়া ইফতারিতে তো তরমুজ শরবত বা ফল থাকেই, মানে সেগুলো খাওয়ার পর পরে যাতে আমরা এটাকে খেতে পারি, এই জন্য রেখেছিলাম। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত আমাদের এই
রমজান মাসে যতটা সুন্দর একটা সময় কাটাতে পারি আমরা, এটা শুধু আর মাত্র কিছুদিনই আছে, তারপরে হয়তো আর সামনের বছর পাবো কিনা এটা আল্লাহ তাআলা জানে। তবে যতটুকুই সময় থাকুক না কেন এটাই ভালো মতো কাটাতে যেন পারি, এটাই কাম্য। তো আমরা অলরেডি ইফতার করে ফেলেছি, তারপরে হচ্ছে যে একদম মাছ নিয়ে বসে পড়েছি আলহামদুলিল্লাহ। আমার মা আবার এই ধরনের মাছ বা চিকেন খেতে পছন্দ করে না, তো আমরা চারজন মিলে একেবারে বসে পড়েছি। আর এতটা টেস্ট হয়েছিল বিশ্বাস করো, মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি না আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বাসায় সচরাচর এইরকম কখনো করতাম না, কেননা মনে হতো যে বাড়তি একটা ঝামেলা। বাট একবার করে খাওয়ার পরে এতটাই মানে লোভ লেগে গিয়েছে, এখন তো প্রায় মনে হয় যে সবসময়ই করে খাই। আর খুবই টেস্ট, আর এটা কিন্তু পরোটার সাথে খেলে আরও বেশি টেস্ট। এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও। যারা আজকে নতুন তারা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো, আর তোমাদের এই মূল্যবান এক একটা কমেন্ট অবশ্যই করে যেও যে কেমন লাগলো আমার আজকের ভিডিও বা আমার ঈদের যাবতীয় শপিং। তো ইফতারের পরে কিন্তু আসলে ক্লান্ত লাগে খুব একটা, আর মাছ ফ্রাই খাওয়ার পরে খুব চায়ের একটা ক্রেভিং হচ্ছিল। তো তারপরে ভাবলাম যে আগে আমি ঈদ শপিংগুলো শেয়ার করে ফেলি। ফার্স্টেই আমি শেয়ার করছি এটা আমার শাশুড়ি মার জন্য নেয়া, একেবারে তোমার হচ্ছে যে হালকা পিঙ্ক বলা চলে একটা জামদানি নেওয়া হয়েছে আমার শাশুড়ি মার জন্য। তারপরে এই তো সবগুলো নিয়ে চলে এসেছি, এখন তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করার পালা। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছো শেষ পর্যন্ত দেখো, আই হোপ যে তোমাদের পছন্দ হবে। আর যারা আমার আগের ঈদের শপিংগুলো দেখো নাই, ধানমন্ডি আড়ংয়ের নতুন আউটলেটে বা উত্তরা আড়ংয়ে নানা রকম শপিংয়ের ভিডিওগুলো শেয়ার করেছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো ফার্স্টে আমার শাশুড়ি মারটা দেখানোর পরে তারপরে হচ্ছে যে আমরা গিয়েছিলাম হচ্ছে জেন্টাল পার্কে, তারপরে ভার্গোতে, সেইলরে, আড়ংয়ে, সব কিছু মিলিয়েই কিন্তু আমার ঈদ শপিং হল তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা হচ্ছে যে একটা শার্ট যেটা নেওয়া হয়েছে জেন্টাল পার্ক থেকে, এইটা কিন্তু আমার বড় ছেলের শার্ট। আমার বড় ছেলের শপিং আমি কিছু করেছি আড়ং থেকে, তারপর সেলর থেকে, আবার জমজম টাওয়ার থেকে। সব কিছু মিলিয়ে আসলে বাচ্চাদের শপিংগুলো করতে হয়। আর এই শার্টের কালারটা আমার কাছে বেশ সুন্দর লেগেছিল, প্রথম দেখায় পছন্দ হয়ে গিয়েছে, এর জন্য নিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি দুই ভাইয়ের সেম সেম পাঞ্জাবি। চেষ্টা করি সবসময় বানিয়ে দেওয়ার, বাট আসলে বানিয়ে দেওয়াটা এবার আর হয়নি। গতবারও কিনে দিতে হয়েছে, এবারও তাই কিনে দিলাম। আর দুই ভাইকে যখন ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি দেওয়া হয় তখন আমার কাছে বেশ ভালো লাগে, আমি চেষ্টা করি, অনেক সময় আসলে হয়ে ওঠে না। তো এইগুলো ছিল জেন্টাল পার্ক থেকে নেয়া। সেলরে গিয়েছিলাম, আসলে আমাদের টার্গেটটা ছিল সেলর থেকে কিছু পাঞ্জাবি দিব, বাট পাঞ্জাবির কালেকশনে ওখানে যেয়ে দেখলাম ভারী ভারী কাজ করা, আবার দুই ভাইয়ের সেম সেম মিলছে না বা পছন্দ হচ্ছে না। আর তারপরে আমরা সেলর থেকে নিয়েছি এই তো আমার ছোট বাবুর জন্য এই টি শার্টটা কিন্তু বেশ সুন্দর, একদম হালকা হচ্ছে যে ইয়েলো কালার। আর তারপরে এটা তো আমার ছোট ছেলে একদম নিজে পছন্দ করে নিয়েছে, এই টি শার্টটা নাকি তার লাগবেই লাগবে। বাট এটা না একটু সাইজে বড় ছিল, কিন্তু তার সাথে না পেরে এটা নিয়ে দিতে হয়েছে, হয়তো বা সে এটা কোরবানিতে পরতে পারবে। তারপরে জমজম টাওয়ারে গিয়েছিলাম, সেখান থেকে আবার কিছু প্যান্ট কালেক্ট করেছি। আর হচ্ছে যে মেগি হাতা যে গেঞ্জিগুলো থাকে গরমের দিন পরার জন্য, সেইটা আবার দুই ভাইয়ের জন্য দুইটা নিয়েছি। এই ছোট প্যান্টটা হচ্ছে বড় ছোট ছেলের জন্য, আর মেরুন কালার গেঞ্জি, আর এটা অ্যাশ কালার। এইগুলো আছে না যে বাসায় জাস্ট ক্যাজুয়াল পরবে। বাচ্চাদের শপিংয়ের ক্ষেত্রে হয় কি, তোমার সবগুলো একটা শপিং মলে পাওয়া যায় না, বিভিন্ন দোকানে তোমার যেতে হয়। এই তো বড় বাচ্চাটার জন্য আবার একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে। কিছুদিন আগেও শপিং করা হয়েছে শীতের সময়, ওদের প্যান্ট বলো বা নানা রকম অনেক কিছুই শপিং করা আছে। তারপরও আসলে ঈদ নিতেই হবে, বাট তাদের শপিংয়ের আসলে কোনো শেষ নেই। তারপরে গিয়েছিলাম বাটায় গিয়েছিলাম আমি বাসায় পরার জন্য স্লিপার নিতে, বাট আমি না বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকতে
হাঁটতে পছন্দ করি, খালি পায়ে একেবারে থাকতে পারি না। গিয়েছিলাম শুধু নর্মাল স্যান্ডেল কিনতে, বাট এটা আমার হাজব্যান্ড জোর করে ধরিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রচণ্ড নরম, দেখা যাচ্ছে না, মানে আঙ্গুল দিয়ে চাপ করলে না জাস্ট একদম নিচু হয়ে যাচ্ছে এরকম। তো বাটা থেকে দুইটা হচ্ছে স্লিপার আমার জন্য, যেটা আমি ব্ল্যাক কালারটা, যেটা এটা আমি বাইরেও পরতে পারবো বা র্যান্ডম বাসায়ও পরতে পারবো। আর আরেকটা নিয়েছিলাম, এটা হচ্ছে যে তোমার নর্থ টাওয়ার থেকে, এটা নিয়েছি হচ্ছে আমার মার জন্য। আমার শাশুড়ি মা বা আমার মা দুজনারই শাড়ি নেওয়া হয়েছে মাস্কট প্লাজা থেকে, উত্তরা মাস্কট প্লাজা। তো ওইখান থেকে আবার নর্থ টাওয়ারে যে এই স্লিপারটা নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমার মার শাড়ি। আমার শাশুড়ি মারটা জামদানি ছিল পিঙ্ক কালার, আর হচ্ছে আমার মায়েরটা হচ্ছে এইটাও দোকানদার বলছিল যে এটাও জামদানি টাইপেরই, বাট হচ্ছে আমার মা একটু জামদানি কম পছন্দ করে, কেননা জামদানি শাড়ি না সচরাচর একটু মানে পাতলা হয়। তো সেইখানে আসলে আমার মা আবার শাড়ি খুব কম পরে, আর আমার শাশুড়ি মা সবসময়ই শাড়ি ইউজ করে। এই জন্য আমার শাশুড়ি মার জন্য শাড়ি কেনার ক্ষেত্রে না একটু সুবিধা থাকে, যে মা তো সবসময়ই শাড়ি ক্যারি করে, আর মার সবসময় শাড়ি পছন্দ করে আমার হাজব্যান্ড। আমিও বলি যে এটা না বা ওইটা বা এই কালারটা অনেক ভালো হবে বা মা পছন্দ করবে, তবে আমার শাশুড়ি সব সময় আরামদায়ক শাড়িগুলো পরতে পছন্দ করে। এবার আসি ভার্গোতে। ভার্গো থেকে নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট, যেটা আসলে আমরা ইনফিনিটিতে গেলাম, পছন্দ হলো না। তারপরে সেলারে তো দেখতেই পেলাম না যে ভালো রকম কোনো টি শার্ট আছে, তবে ভার্গোতে যেয়ে ভালো লেগেছে। এই শার্টটা মানে আমিই পছন্দ করে নিয়ে দিয়েছি যে তুমি এই কালারটা নাও, ভালো লাগবে। টি শার্টে আমার হাজব্যান্ডকে আসলে বেশি ও কমফোর্ট ফিল করে, প্লাস হচ্ছে যে লুকটাও ভালো দেয়, এই জন্য তার জন্য নেওয়া হয়েছে টি শার্ট। আর পরিশেষে আসছি আমার আড়ং শপিং হল নিয়ে। আড়ংয়ের এই শপিংগুলো কিন্তু তোমরা এর আগেও দেখেছো, যারা দেখেছো তারা তো জানো এগুলো সম্পূর্ণটা আড়ং থেকে নেয়া। আমার আড়ংয়ের ড্রেসটা তোমরা কেউ দেখোনি, আমি ধানমন্ডি আউটলেট থেকে যে ড্রেসটা নিয়ে এসেছিলাম সেটা আবার বাসায় এসে যখন ট্রায়াল করলাম, তো তখন মনে হলো যে মানে ইজি হচ্ছে না, একটু টাইট টাইট লাগছিল। আর আমি সবসময় ড্রেস একটু কমফোর্টেবল পরতে পছন্দ করি, দ্যাটস ওয়াই সেটা চেঞ্জ করে আবার উত্তরা আড়ং থেকে আমাকে এটা আনতে হয়েছে। এই ড্রেসের কালারটা প্লাস হচ্ছে কাজগুলো, এই কাজগুলো কিন্তু গুজরাটিভাবে কাজ করা, মানে গুজরাটি স্টাইলের। আর এই কাজগুলো প্লাস হচ্ছে ইয়েলো কালার যে শেডটা আছে এটাই ভালো লাগছিল। আবার হাতার কাছেও কিছু কাজ করা আছে। আমি এর আগেও বলেছিলাম যে নাই মামার চেয়ে কারনা মামা ভালো, তো এবারের ঈদ শপিংটাতে আসলে এইরকমই হয়েছে। উত্তরায় যদি এটা না পেতাম তাহলে আমাকে হয়তো বা গুলশানে যেতে হতো বা বসুন্ধরাতে যেতে হতো, এই জন্য আসলে রোজা রেখে এত ভালো লাগে না, দ্যাটস ওয়াই এটা নিয়ে ফেলেছি। অবশ্যই এটা আমার ভালো লেগেছে, কালারটা আমাকে বেশ মানাবে। আর এই ওড়নাটাতেও এই তো এইরকম ডিজাইনটা ছিল। আড়ংয়ের ড্রেস যারা আমরা সবসময় পরি তারা কিন্তু আমরা জানি যে কতটা আরামদায়ক। আসলে অনেকেই বলে যে আড়ংয়ের ড্রেস মানে দেখতে যেমন তার চেয়ে দাম বেশি থাকে, প্লাস হচ্ছে যে মনে হয় যে একটা আপু তো আমার একটা ব্লগে কমেন্ট করে বসেছে, আপু না ভাইয়া সরি, যে আড়ংয়ের সব কিছু তেনা কাপড় এগুলো লাগে। তো আড়ং একটা ব্র্যান্ড, আড়ং মানে আসলে ভালো লাগা, আড়ং মানে ভালোবাসা, যেটাই বলুক না কেন সবাই, আড়ংয়ের ড্রেস পরে আমি অনেক কমফোর্ট ফিল করি, আমার কাছে বেশ আরামদায়ক লাগে। আর এইগুলো ছিল টেলরের কাছে বানানো ড্রেস, এইগুলো আমি শেয়ার করেছিলাম। এই ড্রেসগুলো কিন্তু আমার সম্পূর্ণটা অনলাইন থেকে নেয়া, তো এইগুলো টেলারের কাছ থেকে আনা হয়েছে, সব মেক করা। আর মেক করার পরে কিন্তু এগুলো সৌন্দর্য হাজার গুণে বেড়ে গিয়েছে। এই তো সালোয়ারের সাথেও কিছু লেস অ্যাড করা হয়েছে। আমি সালোয়ারের ডিজাইন বা ড্রেসের ডিজাইন আমার টেলারকে কখনোই বলে দিই না, ভাইয়া ওনার মতো করেই মেক করে, আর যেগুলো আমার ফাইনালি খুব পছন্দ হয়। আর আমি অ্যাকচুয়ালি যে টেলারের কাছে বানাই তার কাছ থেকে ছাড়া কখনো কোথাও বাইরের ড্রেস পরে শান্তি পাই না। তবে আমি যতটুকু আমার এই যে আমি সবসময় শপিং করি, অনলাইন হোক বা শপিং মলে যে হোক, তবে আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং যে ড্রেস এইভাবে কিনে মেক করার চেয়ে আড়ং থেকে ড্রেস কিনে পরা অনেক ভালো। ট্রাস্ট মি, আড়ংয়ের ড্রেস যদি একটা 5,000ও হয় সেইখানে সেটাই ভালো। এই ড্রেসগুলো প্রথমত কিনো 4-5 হাজার, 6,000, 7,000, 10,000 দিয়েও কিনতে হবে। তারপরে আবার টেলারের কাছে বানাতে গেলে এক একটা ড্রেসের মজুরি নেয় 1500, 1100, নর্মাল ড্রেস 800, একটু যদি তোমার বেশি কাজ করা থাকে বা ভেতরে ফলস দেওয়া লাগে তখন কিন্তু মজুরিটা বেড়ে যায় 1800-তে। তো এই ধরনের মানে ড্রেস নেওয়ার জন্য না মজুরি দিতে যেয়ে তোমার আরও
বেশি পেরেশানিতে পড়তে হয়। এক একটা ড্রেসে যদি এতটা মজুরি নেয় তখন কিন্তু ভয়ঙ্কর বিষয় দাঁড়িয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছ আমার এই ড্রেসগুলো বানানো কমপ্লিট। কিছু ড্রেস বাকি আছে যেগুলো আমি বানাতেই দিই নাই, যে আমি ঈদের পরে মেক করব। তো এইগুলোই ছিল কিন্তু আমার ঈদের শপিং, যেগুলো আমি A to Z তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের কোন ড্রেস বা কোন শপিংটা সবচেয়ে বেস্ট লেগেছে কমেন্টে জানিও। এগুলো একদম হাতে আমার রেডি আছে, যেগুলো শপিং তোমাদেরকে দেখালাম। এরপরও বাকি আছে বাচ্চাদের পাঞ্জাবির সাথে যে পাজামা কিনতে হবে, সেটাও বাকি আছে। তো আমি শপিং দেখানোর পরে আর আমার ধৈর্য নিচ্ছিল না, যে এখন তো আমাকে চা খেতেই হবে, মাস্ট বি। তো আজকে মানে চা বানিয়েছি আমার হাজব্যান্ড আর আমার জন্য। প্রায় রাত 12টা বাজে, ওই সময় মনে হলে যে না, চা না খেয়ে আমি ঘুমাতে পারবো না। তো চা নিয়ে বসে পড়েছি, আর তারপরে ঘুমোতে যাব, আবার সেহরির জন্য উঠতে হবে। এই যে দেখো 12টা প্রায় 5 বাজে। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। রমজান মাসটা আল্লাহ তাআলা যেন বাকি যে মানে কয়েকটা রোজা আছে আল্লাহ যেন ভালো মতো কাটায় আর ভালো রাখে, সবার ঈদটা যেন অনেক সুন্দরভাবে কাটে। আর আল্লাহর কাছে এটাই প্রত্যাশা। আর প্রত্যেকটা মানুষই কিন্তু চায় ভালো থাকতে এবং ভালো কিছু করতে, সকলের আশা পূর্ণ হোক। সো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।